Assalamu alaikum আপুরা, আজকে capitolo 9 segnali complementari এ দি কান্তিয়েরে। রাস্তায় কাজকর্ম চলে, কান্তিয়েরে বলা হয়। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কি হলুদ কালারের জাল্লো হয়ে গেছে, দেখলেই বোঝা যায় রাস্তায় কাজ চলা অবস্থাতে এই টাইপের কার্তেল ইউজ করা হয়। আর কমপ্লিমেন্টারি বলতে পরিপূরক বোঝা যায়। আমরা যেমন হচ্ছে যেমন অন্যান্য যে কার্তেল্য গুলা রাস্তাতে আছে, ঠিক আছে, এগুলো তো পড়ছি। তো এই টাইপের যে কার্তেল্য গুলো আমরা দেখতেছি, এগুলা কি করে আরো স্বয়ংসম্পূর্ণ করে রাস্তার চলার জন্য নিয়ম কানুন গুলোকে, রাস্তার রুলস গুলোকে আরো স্বয়ংসম্পূর্ণ করে দেয়। তো ওই যে আশেপাশের যে কার্তেল্য গুলা থাকে, হ্যাঁ, এগুলাকেই হচ্ছে কমপ্লিমেন্টারি বা হচ্ছে এই যে কান্তিয়ের যে কার্তেল্য গুলা আছে আর কি। এগুলো অস্থায়ী কার্তেল্য, ঠিক আছে, এগুলো স্থায়ী হয় না। জাল্লো যেগুলা থাকে বিশেষ করে এগুলা স্থায়ী কোনো কার্তেল্য না। কিছুদিনের জন্য ইউজ করতেছে, কয়দিন পরে হয়তো বা এগুলো আর থাকবে না, কাজ শেষ, এগুলো সরাই নিবে। অস্থায়ী আর কি, টেম্পোরানিয়া আর কি, সাময়িক সময়ের জন্য ইউজ করা হয় এই টাইপের কার্তেল্য গুলো আর কি, যেগুলো বিশেষ করে জাল্লো এর মধ্যে হয় আর কি। আচ্ছা, এখানে এই কার্তিল্য কাপিতল্য দুইতে অলরেডি পড়া হয়ে গেছে। রাস্তাতে কাজ চলতেছে, কান্তিয়েরি স্ত্রাদালি বা হচ্ছে কি সেইনালে দি লাভোরে ইন কোর্সো, যে কি সংকেত রাস্তায় কাজ চলতেছে এটার পূর্বাভাস দেয়। রাস্তা ঠিক করার সময় পিচ ঢালাই করে, ভাঙে অনেক সময় রাস্তার বিভিন্ন কাজের সময় আর কি, এই টাইপের সংকেত ইউজ করা হয়। প্রে আভিজা কান্তিয়েরি দি লাভোরে, পূর্বাভাস দেয় রাস্তায় কাজ চলতেছে, বেরো। প্রে আভিজা পূর্বাভাস দেয় ইভেন্টুয়ালি ডেপোজিটি, এখানে কি আছে, ডেপোজিটি বলতে জমাই টমাই রাখা আর কি, গুদাম বলা যায়। টেম্পোরানি সাময়িক সময়ের জন্য, দিয়ে মাতেরিয়ালি মাখিনারি, মেশিন টেশিন, যেহেতু এখানে কাজ চলবে, ইট বালির গুঁড়া সিমেন্ট এগুলো রাখা থাকবে, প্লাস যেই গাড়ি দিয়ে কাজ করা হবে এই গাড়িগুলোর উপস্থিতি আপনি পাবেন ওই রাস্তার উপরে। এটারও পূর্বাভাস দেয় যে এই টাইপের মালামালের উপস্থিতি থাকতে পারে আর কি, এগুলো সাময়িক সময়ের জন্য। আর যে গাড়ি দিয়ে যে মাখিনা দিয়ে কাজ করা হবে এইগুলার উপস্থিতিও কিন্তু বোঝায়, আপনি রাস্তার উপর এগুলা পাবেন, এটারও পূর্বাভাস দেয়। বেরো। প্রে আভিজা লা ইভেন্টুয়ালি প্রেজেন্সা দি উমিনি, মানুষের উপস্থিতি বোঝায়। কে লাভোরানো, যারা কাজ করে, সুল্লা কারের জাতার উপরে, বেরো কুইস, মানুষ সারা কাজ কি দিয়ে করবে। উমিনি মানুষের উপস্থিতি এখানে পূর্বাভাস যে এখানে মানুষ কাজ করতেছে, রাস্তার মেরামতের কাজ হইতেছে এখানে, বেরো। পয়সের ইন্টারগ্রাতো, এটার সাথে নিচে যুক্ত থাকতে পারে যে এই টাইপের যে যুক্ত থাকতে পারে দা পান্নেলোকে ইন্ডিকা, যেটা ইন্ডিকেট করবে লা লুঙ্গেসা দেল কান্তিয়েরে, যে এই কতটুক জায়গা জুড়ে আপনার হচ্ছে লুঙ্গেসাটা, কতটুক দৈর্ঘ্য জুড়ে হচ্ছে এই কাজটা চলতেছে, এটা নিচে আরেকটা দৈর্ঘ্য দিয়ে দিতে পারে। এত মিটার, পাশে দুইটা তীর দাঁড় করাই দিয়ে দিবে কার্তেলোর ভিতরেই আর কি, এখানে পান্নেলোতে লুঙ্গেসা বলে দিতে পারে যে এত মিটার জায়গার মধ্যে কাজ চলতেছে, আপনাকে লুঙ্গেসাও পান্নেলোর মাধ্যমে এখানে বলে দিতে পারে। বেরো কুইজ, এখানে বলতেছে অব্লিগা বাধ্য করে, আর দাঁড়েলা প্রেসিডেন্সা দিতে আলিয়া আদেতিয়াই লাভরি, যারা এমপ্লয়ি আছে, কর্মী আছে, তাদেরকে নাকি আপনি প্রেসিডেন্সা দিবেন, এটা দিয়ে নাকি এটা অব্লিগো করে। এটা কোনো অব্লিগো এর কার্তেল্য না। মানুষজন থাকলে আপনি আস্তে ধীরে সাবধানে যাবেন, ঠিক আছে, এদেরকে প্রেসিডেন্সা দেয়া অব্লিগো এই সব কিছুই বুঝায় না এখানে। প্রেসিডেন্সা দেয়া নেয়ার কার্তেল্য আলাদা, 5 নম্বরে যেগুলা পড়ছেন ওইগুলো। আপু, এই এটা সেম, কি রাস্তা বন্ধ না, যাওয়া যাবে? জি জি, হয় একটা সাইড বন্ধ করে রাখছে, একটা সাইড বন্ধ আর একটা সাইড দিয়ে আপনি চলতে পারবেন তখন। Segnale temporaneo di preavviso di semaforo, এটাও সাময়িক সময়ের জন্য, যেহেতু ব্যাকগ্রাউন্ড হচ্ছে জানলো ফন্দ জানলো, সাময়িক সময়ের জন্য এটা একটা সংকেত, এটা পূর্বাভাস দেয় কিসের, সেমাফোর এর। সাময়িক সময়ের জন্য, এই যে এখানে এখানে রাস্তায় কাজ চলতেছে, আপনার রাস্তা কি রিস্ট্রিনজিমেন্ট হয়েছে, চেপে গেছে, তো এই টাইপের সেমাফোরের যে প্রায় আভিজও এটাও থাকতে পারে। জাল্লো কালারের থাকবে ব্যাকগ্রাউন্ডটা, যখন রাস্তায় কাজ চলে, রাস্তা চিকন হয়ে যায়, মোটা থেকে চিকন হয়ে যায়, তখন এই টাইপের সেমাফোরও ইউজ করা হয়। তো মাঝখানের যে জাল্লো ডিস্কটা, এটা হতে পারে যে রসো আর বের দিয়ে আঁকা আছে, এই জাল্লোটা লাম্পের জানতে করবে, অনেক সময় এরকমেরও থাকে, এই জাল্লোটা শুধু জ্বলা নেবা করতে থাকে, এই রকমেরও কিন্তু থাকে। প্রে আভিজো, এটা পূর্বাভাস, ইম্পিয়ান্তো সেমাফোরিকো, একটা সেমাফোরও
ট্রাফিক লাইট যন্ত্রের ইন প্রেজেন্সা উপস্থিতিতে দি কান্তিয়ের স্ট্রাদালে রাস্তায় কাজ চলতেছে, এই সকল কারণে কি আপনার একটা সেমাফোর এর উপস্থিতি বুঝাইতেছে। এইখানে সেমাফোরও একটা মেশিন আর কি, ট্রাফিক লাইটের একটা ইম্পেয়ান্ত বলতে এখানে যন্ত্র বুঝাইতেছে আর কি। তো এই সেমাফোর এর মানে কাজ চলতেছে রাস্তাতে, এই কাজের কারণে বলতেছে এখানে একটা সেমাফোরও আছে যেটার পরে আভিজও হচ্ছে এই জিনিসটা বেরো। Si può trovare, এটা আপনি পেতে পারেন এই টাইপের সেমাফোর sia su strade urbane che extra urbane, শহরের ভিতরেও পেতে পারেন শহরের বাহিরেও পেতে পারেন। হ্যাঁ আমরা পেতে পারি, কার্টেল্য পেতেই পারি, যে কোনো জায়গায় থাকতে পারে, রাস্তায় কাজ চলতেছে এই টাইপের সেমাফোর এরপরে আভিজও আমরা পেতে পারি। বেরো। Può essere posto prima, এটার অবস্থান হতে পারে আগে del restringimento di carreggiata, কারেজ্জাতা যখন মোটা চওড়া থাকে এটা থেকে হঠাৎই চিকন হয়ে গেল কোনো সাইড দিয়ে বা দুই সাইড দিয়ে, যখন এমন রেস্ট্রিঞ্জিমেন্ট হয়ে যায়, চওড়া বা কমে যায়, পেরে লাভর ইন কোর্সো রাস্তায় কাজ চলতেছে সেই কারণে কারেজ্জাতা মোটা চওড়া ছিল, একটা পাশ কি করলো বন্ধ করে দিল, এখানে যেমন বন্ধ করে দেওয়া হয়েছে এই অংশ আমরা ইউজ করতে পারবো না। তো এই যে রাস্তা চেপে গেল, তো এই রেস্ট্রিঞ্জিমেন্ট এর আগে হচ্ছে আপনি এটা পেয়ে যাবেন, বেরো পেতে পারেন। এল ডিস্কো আল centro, যে ডিস্কটা আছে সেন্টারের এটা জানলোটা, আর লুচে জানলা লাম্পের জানতে, এটা কি হইতে পারে? জানলোটা লাম্পের জানতে করতে পারে। অনেক সময় দেখবেন যে এই দুইটা কালার দেয়া, শুধু ডিস্ক দুইটা রস আর বের দিয়ে কালার করার, এটা জ্বলানো বা জ্বলা অ্যাকচুয়াল লাইট থাকে এটাতে বসানো। তো এটা এমন লাম্পের জানতে বেরো, এটা জানলোটা বেরো। আচ্ছা, preavviso semaforo, একটা সেমাফোর এর পূর্বাভাস, এটাকে রেগুলা যেটা নিয়ন্ত্রণ করে il transito, il traffico in transito, চলাচল সু ponte mobile ও giraboli। ponte mobile তো আমরা পড়ছি যে যেটা এই যে লন্ডনে বিখ্যাত যে ব্রিজ, উপরে উঠে যায় নিচ দিয়ে হচ্ছে জাহাজগুলো পাশে। আর জিরাবলি বলতে এটা উপরের দিকে আর উঠবে না, এটা হচ্ছে এই ডান দিকে চাপবে না হয় বাম দিকে চাপবে, ঠিক আছে, ডানে বামে চেপে যাবে এই সম্পূর্ণ ব্রিজটাই রাস্তা খুলে দিবে। তো এই পন্থী মবিলি জিরাবলির মধ্যে বলতেছে যে এই সেমাফোরটা নাকি থাকবে পূর্বাভাস হিসেবে, ফালস হবে। পন্থী মবিলের মধ্যে কি লাইট থাকে, কার মনে আছে? হুম? Luce rossa? Rossa lampeggiante। দুইটা রস্য লাইট জ্বলা নেবা করবে, রস্যে লাম্পের জানতে থাকবে, এটা না, ফালস হবে। প্রেআভিজা কি পূর্বাভাস দেয় সেমাফোর লা প্রেজেন্সা উপস্থিতি দি un segnale di stop, স্টপের নাকি এটা প্রেআভিজো, এটা নাকি স্টপ সাইনের প্রেআভিজো। তো কোনো ভাবেই তো কার্তেলোর আর কুইজের কোনো মিল নাই, ফালসো। এটা স্টপ সাইনের প্রেআভিজো, এটা ফালসো হবে তাই। এছাড়াও আপনারা অনেক কুইজ পাবেন কার্তেলোর সাথে কোনো মিল থাকবে না, স্বাভাবিকভাবেই ওইগুলা ফালসো হয়ে যাবে, এই কারণে আমি এত বেশি কুইজ নিয়ে আসি নাই। আচ্ছা, এখানে সিগনালে টেম্পোরানিও দি প্রে-আভিজো দি দেভিয়াসিone, বিকল্প একটা রাস্তার প্রে-আভিজো দেওয়া হয়েছে পের ভেইকলি দি মাসা সুপিরিয়রে 7 টনেল্লাতে, 7 টনের। এখানে কোনো মালবাহী গাড়ি বা মানুষ পরিবহন গাড়ির বিষয় নাই, সকল গাড়ির জন্য। যেই গাড়ির ওয়েট কিনা 7 টনের, মাসা 7 টনের সুপিরিয়রে হবে, এরা লুকা এইভাবে দ্বিরিক্ত সোজা যেতে পারবে না, এরা কি করবে এই দেভিয়াসিয়নে দিয়ে যেতে হবে। সবার জন্য এটা না, যারা 7 টনের কম এরা দ্বিরিক্ত সোজাই যেতে পারবে লুকা। এখানে রাস্তায় কাজ চলতেছে, সে হয়তো বা এই টাইপের একটা ব্রিজ টিজ আছে, যাই হোক বেশি ওয়েটের গাড়ি চলতে পারবে না। বেশি ওয়েটের গাড়ির জন্য নিষেধাজ্ঞা, তাদের জন্য বিকল্প রাস্তা দেয়া হয়েছে। যারা 7 টন পর্যন্ত ওজন, এরা হচ্ছে দ্বিরিক্ত এভাবে যেতে পারবে লুকা। রাস্তায় কাজ চলা অবস্থাতে আর কি, এটা অস্থায়ী একটা কার্তেলো, যেহেতু হচ্ছে ফন্দটা কি জানলো, টেম্পোরানিয়া একটা কার্তেলো, সাময়িক সময়ের জন্য দেয়া হয়েছে। এ কার্তেলো নন কনসেন্টে পারমিশন দেয় না আই ভেহিকলি গাড়িকে দি মাসা ইফেক্টিভা সুপিরিয়র a 7 টনেলাতে, 7 টনের বেশি যেই গাড়ির ওয়েট তাদের পারমিশন নাই। দিরেত্তি আর লুকা, লুকা যাওয়ার দি প্রসিগুরে দিরিত্ত সোজা, প্রসিগুরে দিরিত্ত বলতে কি সোজা যাওয়াটাকে বোঝায়। তো সোজা যাওয়ার কি তাদের পারমিশন নাই যাদের ওয়েট 7 টনের বেশি। এখানে মালবাহী মানুষ পরিবহনকারী গাড়ি এইগুলি চিন্তা করার কোনো দরকার নাই, এখানে শুধু ওয়েট মাস্সা বোঝায়, যে কোনো গাড়ির ওয়েট যদি বেশি হয় তাদের কি আর সোজা যাওয়ার আর পারমিশন নাই, এরা কি করবে বাঁকা হয়ে যেতে হবে, বাঁকা রাস্তা ধরে যেতে হবে, বেরো।
এটা দিয়ে ইন্ডিকা ইন্ডিকেট করে, আর তুত্তি ভেহিকুলি সব গাড়ির জন্য আর কি কি ইন্ডিকেট করে, কে নন এ পসিবিলে সম্ভব না, প্রসিগুইরে দিরিত্ত পের লুকা, লুকা যাওয়াটা দিরিত্ত একদম সোজা যাওয়াটা বলতে সম্ভব না সব গাড়ির জন্য। যে যত গাড়ি আছে যে তুত্তি ভেহিকুলি কে বলতেছে যে এরা দিরিত্ত যেতে পারবে না। ফালসা হবে কুইসটা। এখানে সব গাড়ি কি দিরিত্ত যেতে পারবে না? যাদের ওয়েট 7 টনের বেশি কেবলমাত্র এরা যেতে পারবে না। বলতেছে যে সব গাড়িকে কি ইন্ডিকেট করে, সকল গাড়িকে ইন্ডিকেট করে যে এরা দীর্ঘ যেতে পারবে না, পসিবল না এদের জন্য যাওয়া। এখন যে গাড়ির ওয়েট 7 টন, 7 টন যে গাড়ির ওয়েট, সে কি যেতে পারবে না দীর্ঘ? দীর্ঘ তো সে যেতে পারবে, লুকা যেতে পারবে দীর্ঘ। বলতেছে সব গাড়িকে কি ইন্ডিকেট করে, এদের পসিবল না হচ্ছে সোজা যাওয়াটা আর কি। ফালসে হবে তাই। এই এখানেও রাস্তায় কাজ চলতেছে। এটা কি গাড়ির ওয়েট লেখা নাই, একটা মালবাহী গাড়ি যেটাতে কজে পরিবহন করা হয়। ওই গাড়ির ওয়েট 3.5 টনের বেশি যে গাড়ি ওয়েট গুলা আছে আর কি। হ্যাঁ, এদেরকে একটা কনসিলিয় পরামর্শ দেওয়া হইতেছে যে তোমরা ডানেস বলতারে করো, ডান দিক দিয়ে চলে যাওয়ার জন্য বলতেছে। সেgnale temporanea di direzione consigliata, পরামর্শ দেওয়া হয়েছে একটা দিক, obbligo না, gli autocarri di massa superiore a 3,5 tonnellate। আমরা তো জানি এমন এমন গাড়ি মিনিং কি, এটার ওয়েট 3.5 টন বোঝায় সেই ক্ষেত্রে ওয়েট লেখা না থাকলে আর কি। তো এই ওয়েটের গাড়িগুলা এগুলা কি ডানে হচ্ছে যাওয়ার পরামর্শ দেওয়া হইতেছে, রাস্তাতে কাজ চলতেছে সেই কারণে। এরা চাইলে বামে যেতে পারবে, কোনো সমস্যা নাই, চাইলে দ্রুত যেতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু পরামর্শ কনসিলিও হইছে, তাদের ডিরেকশন কোনটা, দেশরাতে যাইতে বলতেছে, পরামর্শ দেওয়া হইতেছে যে গাড়ির ওয়েট 3.5 টনের বেশি সুপেরিয়রে। ইন্ডিকা লা ক্যাটাগরিয়া দি veicoli, যে এই যে কি ইন্ডিকেট করে, এই ক্যাটাগরির গাড়ি আকুইয়ে কনসিলিয়াতা লা সভলতা, সভলতারে করাটা পরামর্শ দেয়া হয়েছে। বেরো ইন্ডিকা কে vietato svoltare a sinistra, বলতেছে কি ইন্ডিকেট করে, বাম দিকে সভলতারে করা নাকি নিষেধ। ফালসো হবে, নিষেধ না। এটা তো আর অব্লিগো না, অব্লিগো যদি হইতো ব্লু সার্কেলের ভিতরে থাকতো। ঠিক আছে, এটা একটা পরামর্শ, চাইলেই গাড়ি ডানেও যেতে পারবে, আপু বামেও যেতে পারবে। জি। আপু একটা প্রশ্ন করি। জি। এখানে তো কনসিলিয়াতা করেছে যে আমরা কি হুম। বলছে বামে যাব না, তো এটা কি জানি। আপনার সোজা যাওয়া কি নিষিদ্ধ হয় তখন? না, পরামর্শ দিছে আপনার জন্য ভালো হয় ডানে গেলে। আপনি চাইলে সোজাও যেতে পারবেন, আপনি চাইলে বামেও যেতে পারবেন। পরামর্শ দেওয়া হয়েছে আপনি ডানে যাওয়ার জন্য, ডানে গেলে ভালো হবে। ওই যে রাস্তায় কাজ চলতেছে, বড় গাড়িগুলো গেলে অসুবিধা হয়, যানজট তৈরি হয়, ঠিক আছে, সমস্যা হয় এই বেশি ওয়াইটের গাড়িগুলো গেলে ওই দিক দিয়ে। তো এই কারণে ওকে তাদের আপু, বুঝতে পরামর্শ। পেরেছি। হ্যাঁ, পরামর্শ মানে অব্লিগো না, এটা অপশনাল। কনসিলিও মানে কি, অপশনাল, এর একটা চয়েস দেয়া হয়েছে, তুমি এইদিকে গেলে তোমার জন্য ভালো হয়, এটা বলা হয়েছে। সে চাইলে অন্য দিকেও যেতে পারবে। ভিয়েতাস বলতা সিনিস্ত্রা, বামে যাওয়া নিষেধ বলতেছে, ফালসো হবে। ইন্ডিকা উনো স্ট্রাদা a senso unico sulla destra, বলতেছে এই যে ডানের রাস্তাটা, এই তীর দিয়ে কি বোঝায়, ডানের রাস্তা নাকি সেন্সো উনিকো, হ্যাঁ, রেজেরভাতা যেটা কিনা বরাদ্দ করা ছিল আলি আউতোকারে, আউতোকারের জন্য নাকি রিজার্ভাতা একটা রাস্তা যেটা কিনা সেন্সোনিকো। এ নাকি সেন্সোনিকোর কোনো কিছু বলছে? সেন্সোনিকো যদি হয়তো রেক্টেঙ্গেল হচ্ছে বর্গক্ষেত্র ব্লু কালারের ভিতরে থাকতো, তাই না? এখানে সেন্সোনিকোর কোনো কিছুই বুঝাইতেছে না কিন্তু, আর কোনো রিজার্ভাতা রাস্তা এখানে নাই, ফালসো। অব্লিগা লি আউতোকারে, আউতোকারীকে অব্লিগো করে আজ বলতারে আদেস্তা, এটা নাকি অব্লিগো করতেছে ডানে যেতেই হবে। অব্লিগো না, এটা কি কনসিলিয়াতা। অব্লিগো এর তীর সার্কেলের ব্লু কালারের সার্কেলের ভিতরে থাকে, এই রকমের থাকবে না। যদি অব্লিগো হয় ব্লু কালার দিয়ে সিল সাপ্পর মেরে দিবে যে আপনার জন্য এটা অব্লিগো, সার্কেলের ভিতরে থাকবে। আর শুধু তীর থাকলে সেটা হচ্ছে কনসিলিও করে, পরামর্শ দেয়, অপশনাল ওইটা। এইখানে দুইটা করসিয়া, ঠিক আছে, এগুলো ডিরেকশন না কিন্তু, এগুলো যে ডিরেকশন না, এগুলো করসিয়ার তীর। সেgnale temporanea di uso corsie disponibili, যে করসিয়া ইউজ করাটা অ্যাভেলেবল আছে, কোন গাড়ির জন্য কোনটা প্রযোজ্য, এটা সাময়িক সময়ের জন্য এটা আপনাকে বলে দিতেছে। যেগুলা মালবাহী গাড়ি
যেগুলার ওয়েট 3.5 টনের বেশি, যেহেতু ওয়েট লিখা নাই ধরে নিতে হবে এটা 3.5 টনের বেশি মালবাহী যে গাড়িগুলা আছে এদের জন্য ডানেই চলতে হবে, এটা করছে ইউজ করার নিয়ম, ঠিক আছে? এরা ডানেই চলবে। আর বাকি যত গাড়ি আছে এরা ডান বাম দুই কোর্সিয়া ইউজ করতে পারবে অন্যান্য গাড়িগুলো। এখন এই গাড়ির ওয়েট যদি ধরেন যে 3.5 টনের কম আছে, মালবাহী গাড়ি, সে চাইলে এখানে চলতে পারবে, সমস্যা নাই। কিন্তু মালবাহী গাড়ির ওয়েট যদি 3.5 টনের সুপিরিয়রে হয়, তার ডানের কোর্সিয়া ধরেই চলতে হবে। কোর্সিয়া ইউজ করার নিয়ম বলে দিছে এখানে। Indica ai veicoli su quelle corsie devono circolare, কি ইন্ডিকেট করে যে কোন কোর্সিয়াতে কোন গাড়ি চলবে। চলতে হবে আর কি, যে মালবাহী গাড়ির জন্য এখানে একটা নিয়ম করা হয়েছে। তো কোন গাড়ি কোন কোর্সিয়াতে চলবে এখানে আপনাকে বলে দিল, সার্কুলারে করার বিষয়টা বেরো। ইন্ডিকা che gli autocarri di massa complessiva, কমপ্লেসিভা মাসা বলতে কি বোঝায়? ওই গাড়ির বডির ওয়েট, মালের ওয়েট, সাথে রিমোর্কি থাকলে রিমোর্কির ওয়েট, সব ওয়েট একসাথে ফুল প্যাকেজ। autocarriর ফুল ওয়েট যদি হয় সুপিরিয়র a 3,5 tonnellate, 3.5 টনের বেশি, possono percorrere চলতে পারবে solo la corsia di destra, শুধুমাত্র ডানের কোর্সিয়াতে চলতে পারবে, বেরো। ইন্ডিকা ইন্ডিকেট করে avvicinarsi, কাছাকাছি হইতেছে, দ্বিগুণ কাজের autostradale। এই কুইজের সাথে আগাগোড়া কিছু মিল আছে দেখেন, কুইজে এটা কার্তেলোর সাথে কোনো মিল নাই, ফালস হবে। এখানে আপু রাস্তায় কাজের লো কি টুল বক্স কাজের লো? হ্যাঁ হ্যাঁ, autostrada যারা ইউজ করছেন টোল পে করে ঢুকতে হয় না, না হয় ইউজ করা হইলে টোল পে করে বের হইতে হয়, ওইটাই কাজের autostrada। autostrada অনেক সময় দেখবেন যে একটু গেট গেট করা থাকে, অনেকগুলা গেট থাকে, ওইগুলা দিয়েই ঢুকতে হয়, ওইগুলাই কাজের। এখানে রাস্তায় কাজ চলতেছে স্বাভাবিকভাবেই, টেম্পোরানিয়া সাময়িক সময়ের জন্য এই কার্তেল্য ছিল করসিয়া দুইটা, দুইটা থেকে রাস্তা এই দিক দিয়ে কি হয়েছে, চেপে গেছে, কিউজো হয়ে গেছে, এইটুকু রেস্ট্রিঞ্জিমেন্ট হয়ে গেছে, রাস্তা চেপে গেছে, স্ট্রেট হয়ে গেছে। দুইটা করসিয়া ছিল, এখন আপনি সামনে গিয়ে একটা অ্যাভেলেবেল হবে। এই টাইপের নিচে মিটারও বলে দিবে যে এই যে তোমার তো সামনে যে রাস্তা এতক্ষণ যে দুইটা ছিল, সামনে গিয়ে কিন্তু একটা করসিয়া হয়ে যাবে, রাস্তায় কাজ চলতেছে সেই কারণে। তেমন ডিস্টেন্সও বলে দিতে পারে কিন্তু, ঠিক আছে? এই টাইপের কার্তেলো গুলা এমন হচ্ছে, কার্তেলো থাকবে, না হয় হচ্ছে একটা ফেরমো গাড়ি, একটা থেমে থাকা গাড়ির পিছনেও লাগানো থাকে অনেক সময়, এই টাইপের কার্তেলো আর কি। ইন্ডিকা ইন্ডিকেট করে রেস্ট্রিঞ্জিমেন্টো দেলা কারেজ্জাতা, কারেজ্জাতা চেপে যাওয়াটা বুঝায় আমাদেরকে, পের লাভরে ইন করছো, রাস্তায় কাজ চলতেছে সেই কারণে, বেরো। ইন্ডিকা উনা ডিমিনিউশিওনে, কমে যাওয়া ইন্ডিকেট করে দা দুয়ে আ উনো, দুইটা থেকে একটা, করসিয়া দি মার্চা, চলার পথ কি হইলো আপনার? এটা ছিল একটা, এতক্ষণ দুইটা ছিল এখানে, এখন দুইটা থেকে সামনে গিয়ে একটা হয়ে যাবে, বেরো। può essere completato, এটা কমপ্লিট করা হতে পারে এই কার্তেল্লোটা কোন পান্নেল্লো, আর একটা পান্নেল্লো দেখে ইন্ডিকা, যেটা ইন্ডিকেট করবে লা distanza দূরত্ব, এই যে যেটা বললাম 500 মিটার, dal punto di chiusura della corsia, যে এখানে 500 মিটার এই জায়গাতে রাস্তা চিকন হয়ে যায় নাই, 500 মিটার পর থেকে ওই পুন্ত, এই যে কার্তেল্লোর এই পুন্ত থেকে 500 মিটার পরে গিয়ে আর দুইটা করসিয়া থাকবে না, তো আপনাকে এরকমের ডিস্টান্সও বলে দিতে পারে, বেরো। Indica la possibilità di sorpassare a destra, এটা দিয়ে কি ইন্ডিকেট করে? বলতেছে যে ডান দিক দিয়ে নাকি ওভারটেক করার পসিবিলিটি আছে, ডান দিক দিয়ে ওভারটেক করা যায় নর্মালি? না আপু, ফালসো হবে। আচ্ছা হবে। falso। এটা তো ওভারটেক করার কোনো কার্তেল্যই না, ওভারটেক করা যাবে কি যাবে না এইসব তো কিছুই বলে না। কি তো এই বলতে রকমের মিল পাবেন না, অনেক কুই যেমন পাবেন কার্তেল্যর সাথে কোনো মিল নাই, স্বাভাবিকভাবে ওইগুলা ফালসো হয়ে যায়। এটা সেম কার্তেল্য, এতক্ষণ দুইটা করসিয়া ছিল, তিনটা করসিয়া ছিল, তিনটা থেকে এখন দুইটা হয়ে যাবে, কারের যাতা বাম দিক দিয়ে রিস্ট্রিঞ্জিমেন্ট হয়েছে, স্ট্রেট হয়েছে, চেপে গেছে, রাস্তাতে কাজ চলতেছে সেই কারণে। তো এই এটা কতটুকু দূর থেকে শুরু হবে, এমন 500 মিটার ডিস্টেন্সও আপনাকে বলে দিতে পারে এইরকমের। এটা অনেক সময় থেমে থাকা গাড়ির নিচে পিছনে থাকে, একটা ল্যান তো গাড়ি অলরেডি রাস্তাতে চলতেছে, ল্যান তো আস্তে আস্তে, এই সকল গাড়ির পিছনে অনেক সময় থাকতে পারে, বা একটা কার্তেল লাগাই দিতে পারে যে রাস্তা কিন্তু এই দিক দিয়ে রিস্ট্রিঞ্জমেন্ট হয়ে গেছে।
Può essere installato su un veicolo এই যে কার্তেল্যটা লাগাই দিতে পারে একটা গাড়ির উপরে per preavvisare পূর্বাভাস দেওয়ার জন্য un cantiere stradale রাস্তায় কাজ চলতেছে এটা বোঝানোর জন্য এই যে বললাম একটা গাড়ির পিছনে লাগাই দিবে যে গাড়ি থেমে থাকবে রাস্তার উপরে ওইখানে ওই গাড়ির পিছনে লাগানো থাকবে না হয় কার্তেল্য হিসেবে থাকবে না হয় গাড়ির ল্যান তো চলতেছে ওই রকম অবস্থাতেও আপনি পেতে পারেন এই রকমের কার্তেল্য আর কি গাড়ির উপরেও থেমে থাকা একটা গাড়ির উপর এটা বসাই দিতে পারে এই কার্তেল্য যে সামনে কিন্তু রাস্তা চেপে গেছে তোমরা সাবধান হয়ে যাও আর কি vero? Indica una diminuzione da 3 a 2 corsie. কমে যাওয়া বোঝায় corsia তিনটা থেকে দুইটা vero? Può essere completato con luci gialle lampeggianti বলতেছে এটা কমপ্লিট করা থাকতে পারে জাল্লো লাইট lampeggiante এই যে লাইট থাকে না এগুলোর সাথে জাল্লো লাইটটা lampeggiante করে দিবে যাতে চোখে পড়ে আর কি হ্যাঁ পেরিকলোটা আপনাকে বোঝানোর জন্য জাল্লো lampeggiante দিয়ে কিন্তু পেরিকলো জেনেরিকও বোঝায় নর্মাল যে পেরিকলো একটা ওইটা কিন্তু বোঝায় তো এমন জানলো কিন্তু লাম্পের জানতেও করা থাকতে পারে এই কার্তেল্য এর সাথে এখানে আমরা হচ্ছে স্পর্জেন্সার কার্তেল্য কিন্তু এটা না আবার অনেকে স্পর্জেন্সার কার্তেল্যর সাথে এটা প্যাচ করে ফেলে এটার প্যাটার্ন ত্রিভুজ আকৃতির কোনা কোনা হয়ে গেছে কিন্তু আর এটা স্পর্জেন্সার কার্তেল্য মানে গাড়ির বডি থেকে মালপত্র বাহিরের দিকে বের হয়ে গেলে কিন্তু এটা লাগাইতে হয় ঠিক আছে একটু খেয়াল করবেন ভিন্ন কিন্তু একটু রসবিয়াঙ্ক ঠিক আছে তবে একটু শেপটা কিন্তু ভিন্ন আর এটা কি বুঝাইতেছে এটা রাস্তায় কাজ চলতেছে এই কাটতে লই যে এমন গাড়ির উপরে থাকতে পারে গাড়ির উপরে এই গাড়ি হয় থেমে আছে টোটালি ফেরমো হয়ে আছে না হয় আস্তে আস্তে ধীমে ধীমে হয়ে চলতেছে এমন গাড়ির পিছনে এমন লাগাই দিবে এই যে রাস্তায় কাজ চলতেছে ওই অবস্থাতে গাড়ির পিছনে লাগাই দিতে পারে তো আপনারা কি বলে আপনাকে বলে যে তুমি হচ্ছে পাসারে হয়ে যাও সর পাসারে করে চলে যাও কোন দিক দিয়ে কোন দিক দিয়ে সর পাসারে করতে হবে পাসারে হইতে হবে গাড়ি কি বলে তীর দেশরাতে। দেশরার দিক দিয়ে আপনি এই গাড়িকে এই জায়গাটা অসর পাসারে পাসারে হয়ে চলে যাবেন এটা তো পাসারের তীর তাই না পাসারের তীর এই দিক দিয়ে পাস হয়ে চলে যেতে বলে pannello applicato su veicoli per lavori stradali pannello অ্যাপ্লাই করা হয় গাড়ির উপরে কেন রাস্তাতে যখন কাজ চলে তখন può essere posto sui veicoli, গাড়ির উপরে হতে পারে per lavori stradali রাস্তায় কাছে কাজ চলতেছে সেজন্য fermi যে গাড়ি ফেরমো হয়ে আছে ও in lento movimento বা আস্তে আস্তে চলতেছে মুভমেন্ট করতেছে আস্তে আস্তে চলতেছে এমন গাড়ির মধ্যে আপনার এই কার্তেলের অবস্থান হতে পারে বেরো কুইজ indica il lato, indicate corretta, side dal quale il veicolo su cui è posto devo essere sorpassato. Deve essere sorpassato যে দিক দিয়ে আপনার হচ্ছে ওভারটেক করে যেতে হবে বলতেছে এখানে একটা লাতো একটা সাইড দেখাইতেছে আমাদেরকে মানে দেশরা দেখাইতেছে ঠিক আছে তো ওই দিক দিয়ে কি করতে হবে আমাদেরকে সরপাসু করে চলে যেতে হবে পাস সারে হয়ে চলে যেতে হবে বেরো কুইজ এই দিক দিয়ে আপনি আবার যেতে পারবেন না ঠিক আছে আপনি কিন্তু সিনিস্টার দিক দিয়ে ওভারটেক করে পাঁচসারে করে পাঁচসারে হয়ে যেতে পারবেন না আপনাকে কোন দিক দিয়ে যেতে হবে দেবে এসেরে পাঁচসাতা যে লাতো দিয়ে আপনাকে ইন্ডিকেট করতেছে ওই দিক দিয়ে কিন্তু চলে যেতে হবে বেরো ইনভাইট করে এই কন্ডুসেন্তি চালকদেরকে আদিমিনুইরে লা ভেলোসিতা গতি কমাইতে আমরা যখন এই সাইন দেখবো আমাদেরকে ইন্ডিকেট করে গতি কমানোর জন্য বলে ইনভাইট করে per la possibile presenza di veicoli fermi যে থেমে থাকা গাড়ির উপস্থিতির কারণে যে সম্ভাবনা আছে যে গাড়ি থেমে আছে ও in lento movimento এই যে গাড়িটা হয় থামা থাকবে নয় আস্তে আস্তে চলতেছে এমন সিচুয়েশনে থাকবে কার্তেল্যটা নিয়ে তখন চালকদেরকে ইনভাইট করে তোমরা গতিটা কি করো কমাও সাবধানে এদিক দিয়ে পাস হয়ে চলে যাও বেরো ইন্ডিকা দি সরপাসারে বলতেছে ইন্ডিকেট করে ওভারটেক করতে লস্তাকল ওই বাধাটাকে সুল্লা সিনিস্ত্রা বাম দিক দিয়ে বাম দিক দিয়ে নাকি ওভারটেক করার জন্য বলে এই কার্তেলো এখানে একটা অস্তাকল এটা একটা বাধা রাস্তার উপরে তো এটাকে আমরা দেস্ত্রার দিক দিয়ে হচ্ছে ওভারটেক করতে হবে সেক্ষেত্রে ঠিক আছে এখানে সিনিস্ত্রার দিক দিয়ে বলছে বালসা হবে এখন আবার রাস্তার নিয়ম খুঁজলে চলবে না যে আপুর দেশরাতে তো ওভারটেক করা যাবে না ঠিক আছে হচ্ছে এখানে কার্তিল্য কার্তিল্য যদি বলে হ্যাঁ করতে তখন করতে হবে ওভারটেক এছাড়া তো জায়গা নেই নইলে পিছনে থেমে থাকতে হবে কিছু কিছু ক্ষেত্র বিশেষে ডান দিক দিয়ে ওভারটেক করা যায় এগুলো কিন্তু পড়ানো হয়েছিল আচ্ছা
এই টাইপের স্ট্যান্ড বা রিয়েরা নরমালে এগুলো অনেক সময় রাস্তাতে কাজ চললে এগুলা লাগাই দেওয়া হয়, বেড়া টেরা দিয়ে রাখা হয়। এই যে এই রকমের রাস্তায় কাজ চললে এই জায়গাটুকু বন্ধ করে দেয়া হয় এই বারিয়ারা নরমালি দিয়ে। এগুলোর সাথে অনেক সময় লাইটও লাগানো থাকে আর কি, রস কালারের। হ্যাঁ, অনেক সময় পাসার লেভেলের বারিয়ারা নষ্ট হয়ে গেলে বা ট্রেন আসার সময় হইলে এগুলো ট্রেনের লাইনের সামনে বসাই দেওয়া হয় রাস্তা বন্ধ করার জন্য। এটা এই কাজে ইউজ করা হয় আর কি, কাবালেত্তিও বলা হয় এগুলোকে। এগুলো কি করে, দেলিমিতা উন আরিয়া, একটা আরিয়াকে কি করে দেয়, বন্ধ করে দেয় বা সীমাবদ্ধ করে দেয়। দবে সিস স্তানস বলজেন্দ, যেখানে সম্পন্ন হইতেছে লাভরি স্ত্রাদালি, রাস্তায় কাজ চলে যে এই রকমের বন্ধ করে দিছে এই জায়গাটুকু। তো এমন কাজ করার জন্য যেখানে লাভর হইতেছে আর কি, কাজ চলতেছে রাস্তার, ওই এরিয়াটাকে আপনার সীমাবদ্ধ করে দেয়, লিমিটেড করার জন্য এগুলো কিন্তু ইউজ করা হয়। বেরো utilizzarsi বলতেছে এটা ইউজ করা যাবে nei passaggi a livello ট্রেনের ক্রসিং এ quando le sbarre sono guaste, বারিয়ারা গুলা যে উপরের দিকে নামে উঠে এগুলা ধরেন যে নষ্ট, নিচে আর নামে নাই, নামতেছে না, ওই অবস্থাতে গুয়াস্ত থাকলে এই এগুলা নিয়ে যেটা বললাম পাসাজ্জো লিবেলোর সামনে কেউ আইনা বসাই দিবে, ট্রেন আসার সময় হইলে ট্রেন চলে গেলে আবার সরাই দিবে নিজ হাতে আর কি। এই রকমের লোক একটা নিয়োগ করে দেয়া হবে, সেই কাজগুলা করবে আর কি। পাসার বেল্লোর মধ্যে এগুলা ইউজ করা যেতে পারে যদি বারিয়ারা গুলো ব্যস্ত থাকে, নষ্ট থাকে। বেরো può essere integrata, এটার সাথে অ্যাড হইতে পারে দা lanterna luce rossa fissa in caso di scarsa visibilità। এগুলার সাথে এই যে দেখেন এখানে লাইট এই রকমের লাগাই দিতে পারে, রসো লাইট। হ্যাঁ, কেন, ইন কেস যদি ভিজিবিলিটাটা ঠিকঠাক না থাকে ওই জায়গাতে। স্কারসা মানে কি, কম বোঝায়, ভিজিবিলিটা বলতে দৃষ্টিসীমা। ওই রাস্তাতে ধরেন যে অনেক সময় অনেক অন্ধকার হয়ে যেতে পারে বা একটু পেরিকল রাস্তার গঠনের কারণে স্পষ্ট দেখা যায় না এই জায়গাটুকু, সেই ক্ষেত্রে লাইটও বসাই দিতে পারে। যদি এমন স্কার্স ভিজিবিলিটি, দৃষ্টিসীমা যদি ঠিকঠাক না থাকে, কম থাকে, এটার সাথে লাইটও দিয়ে দিতে পারে। বেরো আচ্ছা, এই টাইপের কোন আমরা হচ্ছে অনেক সময় রাস্তাতে দেখি অল্প সাময়িক সময়ের জন্য যখন কাজ করে কোনগুলো বসাই নেই, যে এখানে যেমন বসানো হয়েছে, এই যে এখানে যেমন বসানো হয়েছে, কোনগুলো বসানো হয় রাস্তায় কাজ চলার সময় আর কি, কোনই বলে এইগুলোকে। লিমিতারে জোন, এটা দিয়ে সীমাবদ্ধ করে দিতে পারবে একটা এরিয়া দি লাভরো, জনা জনা দি লাভরো, একটা কাজ করতেছে এমন একটা এরিয়া দি ব্রেভে দুরাতা। ব্রেভে মানে অল্প, দুরাতা বলতে অল্প সময়ের জন্য রাস্তায় কাজ চলতেছে একটা এরিয়াতে, জনাতে, এটা দেলিমিতারে করার জন্য মানে সীমাবদ্ধ করে দেওয়ার জন্য এটা ইউজ হতে পারে। বের সি উজারে পের ইন্ডিকারে, এটা ইউজ করা যেতে পারে ইন্ডিকেট করার জন্য। আর ইন্টারেসান্তে দা ইনসিডেন্টে, যে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, ঝুঁকি আছে, এই টাইপের একটা এরিয়া ইন্ডিকেট করার জন্য ইউজ হইছে। ধরেন যে এই জায়গায় এমন ভাঙা ফাটল, এই জায়গায় গাড়ি গেলে অ্যাক্সিডেন্ট করবে, তো অ্যাক্সিডেন্ট হওয়ার মতো এমন জায়গা ইন্ডিকেট করার জন্য হচ্ছে এগুলো বসাই দিতে পারে, ইউজ করতে পারে। বেরো può indicare separazione, এটা দিয়ে কি ইন্ডিকেট করতে পারে, পৃথক করে দেয়াটা, প্রভিজোরিও অস্থায়ী দেই সেন্সি দি মার্চা, চলার যে পথ, এই যে এখানে রাস্তায় ডিসকন্টিনিউ দাগ দিয়ে চলার পথগুলা কি করা হয়, আলাদা করা হয়, সেপারেট করা হয়, একটা যাওয়ার আর একটা আসার, এটা এক করছে এটা আরেক করছে, সেপারেট করা হয় ডিসকন্টিনিউ দাগ দিয়ে। তো এমন এমন প্রেভিজোরিয়া বলতে অস্থায়ী। এমন দেখেন এখানে যেমন বসাইছে না, এই রকমের করে অস্থায়ী বসাই দিতে পারে হচ্ছে চলার পথটা সেপারেট করার জন্য। এখানে কাজ চলবে, চলার পথটা সেপারেট করার জন্য করসিয়া গুলা তো এরকমের অস্থায়ী ভাবে এগুলা বসাই দিতে পারে। ঠিক আছে, যে এটা ওই করছি এটা ওই করছি, এখানে কাজ চলবে সেই কারণে ও, সেই ক্ষেত্রেও এটা ইউজ হইতে পারে, এখানে যেমন রাস্তার মাঝখানে আছে এই রকমের। বেরো সি উজার, এটা ইউজ করা যেতে পারে ইন প্রেজেন্সা দি লাভori stradali, রাস্তায় যখন কাজ চলবে তখন। সুপেরিয়রি আ দিয়েছি জর্নি, 10 দিনের বেশিও যদি হয়, যে 10 দিনের বেশি কাজ চলতেছে সেই ক্ষেত্রেও নাকি এটা ইউজ করা যাবে। এটা এটা নিয়ে একটু বিতর্ক আছে। ঠিক আছে, তো আপনারা নর্মালি মনে রাখবেন 2 দিন হচ্ছে, 2 দিন হচ্ছে সর্বোচ্চ, যখন কিনা অল্প কাজ হয় রাস্তাতে, যেমন 2 দিন, সর্বোচ্চ 2 দিন যদি হয় সেই ক্ষেত্রে কোন ইউজ করতে পারবে।
যদি না 2 দিনের বেশি হয়ে যায়, অনেক দিন কাজ করতে হবে, সেক্ষেত্রে আর কোনো ইউজ করার নিয়ম নাই। অন্যান্য যেই হচ্ছে কাবালেতি, নর্মাল যে বারিয়ারা আছে, অন্যান্য জিনিস ইউজ করতে হবে সেক্ষেত্রে, যদি লং টাইম একটা কাজ চলে এখানে সেক্ষেত্রে। আর যদি 2 দিনের জন্য কাজ করে সেক্ষেত্রে হচ্ছে অল্প সময়ের জন্য যদি হয়, ব্রেভ এদুরাতার যদি হয়, তখন কোনো ইউজ করা যাবে। তো কোনো ইউজ করা যায় সর্বোচ্চ 2 দিন। যদি 2 দিন ধরেন যে না 2 দিনে কাজ শেষ হবে না, আরো লং টাইম কাজ করতে হবে, সেক্ষেত্রে কোন আর ইউজ করা যাবে না। অন্যান্য স্থায়ী কোনো খাম বা বারিয়ারা যাইয়া আছে, হ্যাঁ, সিমেন্ট টিমেন্ট দিয়ে বানানো, ওইগুলা দিয়ে হচ্ছে ব্যারিকেড দিয়ে তারপরে কাজ করতে হবে। তো বলতেছে যে এখানে 10 দিনের সুপিরিয়রও যদি হয় রাস্তার কাজ, সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন, এটা ফালসা হবে। সর্বোচ্চ 2 দিন। ইন্দিকা un ostacolo, বলতেছে এটা দিয়ে ইন্ডিকেট করে বাধা, একটা অস্তাকলো। পোস্ত যেটার অবস্থান ফৌরি দেল্লা কারেজ্জাতা, যেটা কিনা কারেজ্জাতার হচ্ছে বাহিরে নাকি থাকে। কারেজ্জাতার বাহিরে থাকলে এগুলোর আমাদের কি দরকার? অস্তাকলা গুলো হচ্ছে কারেজ্জাতার ভিতরেই থাকবে। অস্তাকলো যেটা কারেজ্জাতার ভিতরেই থাকবে সেটাকেই হচ্ছে ইন্ডিকেট করার জন্য আমরা এই কোনো ইউজ করব, ঠিক আছে। বলতেছে কি ইন্ডিকেট করে এটা দিয়ে? অস্তাকলো, যে অস্তাকলোর অবস্থান হইছে ফৌরিতে নাকি থাকে কারেজ্জাতার। কারেজ্জাতার ফৌরিতে থাকে না। এই যে রাস্তার উপরে যখন কাজ চলে, এই অস্তাকলোটা রাস্তার উপর, এখানেই ধরেন যে কাজ চলতেছে, তো এই কারেজ্জাতার উপরে হচ্ছে অস্তাকলোটা, ঠিক না? সেই ক্ষেত্রে হচ্ছে এগুলা ইউজ করা হবে। কারেন্ট যে তার বাহিরে যদি থাকে তাইলে তো আমাদের এগুলোর দরকার নেই। তো এখানে ফৌরি বলার কারণে ফালস হবে। কারেন্ট যে তার উপরে, কারেন্ট যে তার ভিতরে যে অবস্টাকল গুলো থাকে ওইগুলোকে ইন্ডিকেট করে এটা দিয়ে। আচ্ছা, এটা 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 আপনাদের পড়ানো হয়েছে কুরবা, দোপ্পিও কুরবা পেরিকলজাতে, যখন কিনা হচ্ছে কুরবা থাকে, কুরবায় তর্নান্তি একই কথা। কুরবা বোঝায় আর কি, এটা দিয়ে যে বাঁকা রাস্তা বোঝায় আর কি। তো এটা দিয়ে নুমেরো প্রগ্রেসিভাও বোঝায়, যে আপনি 1 নাম্বার কুরবাতে আছেন, ঠিক আছে। অনেক সময় 2 3 4 5 কুরবা একসাথে থাকে। এই যে এখানে 1 নম্বর কুরবা, এইখানে ধরেন যে 2 নম্বর কুরবা, এই যে এখানে 3 নম্বর কুরবা। এইটা আপনি এতটুকু এক কুরবা পাস করছেন, 1 নাম্বার প্রগ্রেস আপনার। এটা 2 কুরবা পাস করেন, এটা 2 নাম্বার কুরবা প্রগ্রেস আপনার। এটা 3 নাম্বার কুরবা পাস করেন, এটা হচ্ছে 3 নাম্বার আপনার কুরবা প্রগ্রেসিবা, এটা নুমেরো নাম্বার। ইন্দিকা লা ভিcinanza, কাছাকাছি কি বোঝায়? এই দিও না কুরবা স্ট্রেতা, চিকন কুরবা, ছোট কুরবা। স্ট্রেপ্তো কুরবা বুঝায়। কুরবার কিন্তু ধরন আছে, একটা হইছে এমন লার্গা, একটা হইছে এমন চিকন। রাস্তা কিন্তু এরকমের অনেক আছে, এখানে যেমন অনেক স্ট্রেপ তো, কিন্তু এই রাস্তাগুলা গাড়ি ঘুরাইতে কিন্তু টের পাওয়া যাবে খুব ভালো। যারা কিনা মানে না, মানে দক্ষতা কম, তারা এই রাস্তাতে গাড়ি ঘুরাইতে পারবে না, অনেক কষ্ট হবে। তো স্ট্রেপ তো কুরবা বুঝায় এটা দিয়ে বেরো। Indica il primo di una serie di tornanti, যে এক সিরিয়ালে কতগুলা তর্নান্তি আছে, কুরবা আছে, এটার প্রিমো এটা। নাম্বারই তো আছে প্রিমো, 1 নাম্বার, বেরো। ইন্ডিকা এল নুমেরো প্রগ্রেসিভো, এটা দিয়ে নাম্বার প্রগ্রেসটা বুঝাই দিও না কুরবা পেরিকোলজ, একটা বিপজ্জনক কুরবার, বেরো। ইন্ডিকা কোয়ান্টি কিলোমিটার দি ডিস্টান্সা, বলতেছে এখানে নাকি কিলোমিটার বুঝাইতেছে, যে কত কিলোমিটার আছে দূরত্বটা। দি সিথ্রো বা এল প্রসিমো তর্নান্তে, পরবর্তী কুরবা কত কিলোতে পাবেন এই ডিস্টেন্স নাকি বলতেছে এখানে, কিলোমিটারে নাকি। ফালসো। তো কোনো কিলোমিটার নাই লেখা, ফালস হবে। আচ্ছা, আমি হচ্ছে এখন তো অনেক সময় রয়ে গেছে, আমি আর আপু একটা ওই স্লাইড। যে মানে ওয়ান, শোনা এটা হচ্ছে জমতাছে। আপনার মানে কুরবান নুমেরও বুঝায়, তাইলে এটা কুরবা যে স্ট্রেট, তো এটা আমরা কিভাবে বুঝবো? বা এটা যে পেরিকোলজও? কুরবা মানেই তো পেরিকলজ আপু, আপনার আপনার সতর্ক হয়ে যেতে হবে, কুরবা মানেই পেরিকলজ। ও সরি সরি, মানে কুরবা মানে পেরিকোলজও ঠিক আছে, তবে ওই যে স্ট্রেট তো মানে চিকন বা মোটা ওইটা। আপনি যখন চলবেন তখনই তো আপনি টের পেয়ে যাবেন, যে আপনি এমন যখন তর্ণান্তে লেখা থাকবে, বুঝে নিতে হবে ওই কুরবাটা চিকন, বেশি চওড়া না, বেশি চওড়া কুরবা না, আপনি সাবধানতা অবলম্বন করতে হবে বেশি। বুঝছি, চলার সময় তো ওটা তো দেখে বোঝা যাবে, মানে এখানে কুইজের মধ্যে যে বললো, কিন্তু শুধু নুমেরোটা দেওয়া আছে, সেটা তর্ণান্তে বললো। মানেই তো আপু কুরবা, তর্ণান্তে মানেই তো কুরবা। এখানে বুঝতে যদি পারছি। কুরবা কুরবাইয়ের সাইন থাকতো তাও এটা কুরবা,
আর এখানে কুরবা লিখা নাই, তর নামতে লিখা আছে, প্লাস নুমেরও দেয়া আছে। তর নামতে মনে রাখবেন, তর নামতে মানেই কুরবা। ওইটা বুঝছি আপু, ওইটা বুঝছি, মানে স্ট্রেট বা স্ট্রেট না, ওইটা মানে কুরবাটা চিকন বা মোটা, ওইটা তো হচ্ছে মানে আমার দেখে বুঝতে হবে রাস্তা চালানোর সময়, না এটাই তো। হুম হুম, দেখে বুঝতে হবে, ওইভাবে চলতে হবে রাস্তার গঠন অনুযায়ী। নেট। নেট বেশি ভালো না, একটু স্লো হয়ে গেছে। আচ্ছা, এগুলো রাস্তার সাইডে যখন হাঁটেন দেখবেন যে রাস্তার সাইডে এগুলা দেয়া আছে, রাস্তার এক পাশে এটা আর এক পাশে এটা। এমন হ্রস্ব বিয়াঙ্ক থাকা মানে এটা দপ্পীয় সেন্সর রাস্তা বোঝা। অনেক সময় হতে পারে যে এখানে কোনো কার্তেল আপনি নর্মালি দেখতেছেন না, আপনি কিভাবে বুঝবেন এটা দপ্পীয় সেন্সর না সেন্সনিক? রাস্তার সাইডের এই খাম্বা গুলো খেয়াল করতে হবে। এমন হ্রস্ব বিয়াঙ্ক যখন থাকবে এটা দপ্পীয় সেন্সর বোঝা, এটা দুই মুখে গাড়ি আসার সম্ভাবনা আছে এটা বোঝায়। দেলিয়ানা তরি বলে এটাকে। দি মার্জিনে, যেহেতু মার্জিনের দিকে থাকে সেই কারণে per strade a doppio senso, দুই মুখী রাস্তার। ইদেলিয়ানা তরি রাফিগুরাতি। আচ্ছা, এখানে লেখাগুলো একটু ছোট দেখতে পান আপনারা নাকি? সমস্যা যেহেতু হয় নাকি? দেখতে পাই, জি মোবাইলে আপু, জুম করে। দেখতে পাই। জি জি, দেখতে পাই আপু, বেশি মোবাইলে জুম করে। করলে আমি আবার হচ্ছে চলে যাই। যার যার মোবাইল থেকে একটু জুম করলেই মানে দেখা যায় ভালো। এইভাবে একদম বেশি বড় হয়ে যায়। একটু মোবাইল হচ্ছে জুম করে নিয়েন, বা হচ্ছে না হয় পাতালি করে নিয়েন আর কি, সোজা করে না ধরে। তাহলে দেখেন যে স্ক্রিনটা বড় হয়ে যায় আর কি। আচ্ছা, ইদেলিয়ানা আতuri raffigurati sono utili, এগুলো উপযোগী ইদেলিয়ানা আতuri soprattutto, বিশেষ করে নেই কাজি দি scarsa visibilità, যখন কিনা দৃষ্টিসীমা আমাদের কম থাকে সেক্ষেত্রে এগুলো উপকারী না। এখানে স্বাভাবিকভাবে দেখেন যে এখানে কোনো লাইট নাই, রাতের বেলা ভালোই কিন্তু অন্ধকার থাকবে। তাই এমন ভিজিবিলিটাটা স্কার্সা হয়ে গেল, সেই ক্ষেত্রে এগুলো কি অনেক উপযোগী, উতিলি, উপকারী এগুলা। আমি বুঝতে পারলাম এগুলা রাস্তার বর্ডার ওইদিকে যাওয়া যাবে না, এটা একটা দক্ষিণ সেন্সর রাস্তা, আমার সামনের দিক থেকে গাড়ি আসবে। তো এগুলো উপকারী, আমাদের জন্য উপযোগী স্কার্সা ভিজিবিলিটার ক্ষেত্রে। বেরো sono dei segnali complementari, এগুলো কি সেনালি কমপ্লিমেন্টারি, যে পরিপূরক বললাম, রাস্তার আইন কানুন নিয়ম কানুন গুলোকে আরো পরিপূর্ণ করে তোলে, পরিপূরক বা কমপ্লিমেন্টারি সংকেত এগুলা। বেরো servono এই সিগন্যালে, এইগুলা সংকেত গুলা দরকার ভিজুয়ালিজারে মেলিও, দেখার জন্য ভালোভাবে, l'andamento della strada, রাস্তার গঠনটা যাতে আপনি ভালোভাবে দেখতে পারেন। এই যে এগুলো সাইডে দাঁড় করা, আপনি যখন রাতের বেলায় চলেন, আপনার গাড়ির লাইট গুলা এগুলার মধ্যে গিয়ে পড়বে, এগুলো ঝলমল করে উঠবে। তো রাস্তার গঠন লান্দামেন্টোটা আপনার ভালোভাবে আপনি মেলিও দেখার জন্য কি করা, এগুলো কি দরকার, servono। বেরো vengono posti a distanza, যে এই যে দেলিয়ান আতরির এগুলোর অবস্থান বলতেছে হয় a distanza di almeno 100 metri l'uno dall'altro, বলতেছে একটা থেকে আরেকটা নাকি 100 মিটার দূরে থাকে, এরকমের ডিস্টেন্সে নাকি থাকে। ফালসো, এই টাইপের কোনো নিয়ম নাই। হ্যাঁ, 100 মিটার বলে দিল, স্পেসিফিক, ফালসো হবে। sono posti delle নাতুরের অবস্থান হয় ai lati della carreggiata, কারেজ্জাতার সাইডে হয়, nelle strade a senso unico, একমুখী রাস্তার সাইডে নাকি হবে এটা। এটা doppio senso রাস্তার মধ্যে হবে, সেন্সো উনিকোতে অন্যটা থাকবে, পরে আসতেছে। sono utili, এগুলো উপযোগী, উপকারী, solo nelle ore notturne, শুধুমাত্র রাতের বেলায় নাকি এগুলো উপযোগী। আচ্ছা, এখন অনেক মেঘলা, বৃষ্টির দিনে চলতেছেন, শীতের সিজনে দেখবেন যে সূর্যের আলো তেমন থাকে না, কেমন অন্ধকার অন্ধকার হয়ে যায়, ওই সময়ে দিনের বেলায় এগুলা কিন্তু উপযোগী।
ঠিক আছে, রাতের বেলায় শুধু বলতেছে যে এগুলো উপকারী উপযোগী, তাই ফালসা হবে। আচ্ছা, এমন জাল্লো যখন থাকবে, জানলো থাকলে সেন্স উনিকো বোঝায়, তার মানে আমার সামনের দিক থেকে কোনো গাড়ি আসার সম্ভাবনা নাই। সেন্স উনিকো যদি হয় রাস্তাটা, সেক্ষেত্রে মার্জিনের সাইডে হচ্ছে এরকমের থাকবে আর কি জানলো। Delle nature raffigurati sono dei segnali complementari. I complementari segnali, capitolo nami complementari segnali, vero? Si trovano prima di un attraversamento pedonale, এগুলা নাকি attraversamento pedonale আগে পাবেন। এই যে কুইজের সাথে কোনো মিল নাই, কোনো মিল নাই কার্তেলো আর কুইজের, ফালসো। এটা কি করে, ডিভিদন ভাগ করে, লা কারেজ্জাতা ইন করছি এটা দিয়ে নাকি কারেজ্জাতারে করসিয়াতে ভাগ করে, করসিয়াতে ভাগ করে ডিসকন্টিনিউয়া বা কন্টিনিউয়া দাগ দিয়ে, সাদা দাগ দিয়ে, এটা দিয়ে তো কারেজ্জাতাকে করসিয়া দিয়ে ভাগ করা হয় না, ডিভাইড করা হয় না, ফালস হবে। তো এইরকম এর কোনো মিল থাকবে না, কুইজ গুলা পাবেন যে স্বাভাবিকভাবে এগুলা ফালস হয়ে যাবে। এখানে যে দেলিয়া না তোরে দি মার্জিনে, এটাও মার্জিনের সাইডে থাকবে, রাস্তার সাইডে থাকবে। পের গাল্লেরিয়া সেন্সো উনিকো, যে গাল্লেরিয়া ওই দিন পড়ছিলাম টানেল গুলা থাকে গাল্লেরিয়ার, এবং সাইডে মার্জিনে থাকবে যেই গাল্লেরিয়া সেন্সো উনিকো, একমুখী মানে একমুখী গাল্লেরিয়ার মধ্যে আপনি সাইডে হচ্ছে এগুলা পাবেন। ঠিক আছে, অনেক সময় হচ্ছে বিকল্প পথ, যেমন দেবিয়াসিয়নে পড়ছি আমরা, বা স্ট্রেট কোনো জায়গা বোঝানোর জন্য এই সাইনটা ইউজ করা হয়। ঠিক আছে, পোস্ত এটার অবস্থান আইলাতি দেল্লা গাল্লেরিয়া সেন্সো উনিকো যে গাল্লেরিয়া গুলা থাকে এটার ওইখানে অবস্থান হবে, সাইডে থাকবে, এগুলা মার্জিনের দিকে থাকবে, বেরো। সি পত্র বারে এটা পাওয়া যেতে পারে, আনকি এমনকি পের ইভিডেন্সিয়ারে শনাক্ত করার জন্য বা পৃথক করার জন্য দেভিয়াসিয়নে বিকল্প পথ, অস্ত্রাত্ব ইয়ে দেল্লা কারেজ্জাতা, যে কারেজ্জাতা চিকন হয়ে গেছে, চেপে গেছে, সেজন্য ইউজ করা যেতে পারে। একটা বিকল্প রাস্তা আপনাকে দেখাইতেছে, সোজা না বাঁকা একটা রাস্তা দেখাইতেছে, বিকল্প পথ, ওই ক্ষেত্রেও এটা কি হইতে পারে, এটা তো আপনি ত্রবারে করতে পারেন, সেই জায়গাগুলো তো আপনি এই কার্তেল্যটা পেতে পারেন, দেলিয়া নাতুরিটা পেতে পারেন, বেরোকুইস। বিকল্প পথ বা দেবিয়াসিয়নে বলতে কি বোঝায়, এমন একটু আগে যে লুকাতে ছিল, লুকার সোজাও যাওয়া যায়, আবার এই রকমের বাঁকা করেও পথ দেওয়া হয়েছে, এই যে এটাই দেবিয়াসিয়নে বিকল্প পথটা, সেই ক্ষেত্রে আপনি এটা ত্রবারে করতে পারেন, বেরো। è usato per indicare un incrocio, একটা চৌরাস্তা বোঝানোর জন্য নাকি ইউজ করা যেতে পারে সেন্সো উনিকো, যে চৌরাস্তা সেন্সো উনিকো, ফালসো হবে, কোনো সেন্সো উনিকো চৌরাস্তা বোঝানোর জন্য এটা থাকবে না, ফালসো। Il delineatore raffigurato ha luce propria, এগুলোতে নাকি প্রপার লাইট থাকে, এগুলাতে লুচে প্রক্রিয়া থাকে না, যে জলে নিবে এরকমের কিন্তু থাকে না, এগুলো কি রেট্রো রেফ্লেন্টে থাকে, এগুলোতে ধরেন যে আপনার অন্ধকার, আপনার গাড়ির লাইট এটাতে গিয়ে পড়লো তখনই ঝলমল করে উঠবে, নিজস্ব কোনো এগুলার প্রক্রিয়া কোনো লুচে লাইট কিন্তু নাই, মানে আছে না, এগুলার নাই, ফালস হবে। পোস্ত আল centro della carreggiata, এটা নাকি কারেজ্জাতার সেন্টারে থাকে, এটার অবস্থান per indicare un ostacolo, বাধা, কোনো বাধা বোঝানোর জন্য এটা নাকি সেন্টারে থাকে না, এগুলো লাতি সাইডে থাকবে, সেন্টারে থাকবে না এগুলা। আচ্ছা, এটাও দেলিয়া না তোরি দি মার্জিনে, এটাও মার্জিনের সাইডে থাকবে, পের স্ট্রাদে দি মন্তানিয়া, পাহাড়ি রাস্তা, এই যে দেখেন একটা রাস্তা, এত তুষারপাত হয়েছে, রাস্তার মার্জিনের দাগ কোনটা বুঝার কোনো উপায় আছে, সব তুষার দিয়ে ঢেকে গেছে, রাস্তার মার্জিন কোন জায়গায়, রাস্তা শেষ হয়ে গেছে, কিনারা কোন জায়গায়, বুঝার কোনো উপায় নাই। তখন কি করে, এই যে এই টাইপের লাঠিগুলো জাল্লু আর নেরো লাগাই রাখা হয়, মানে এটা রাস্তার বর্ডার বুঝাইতেছে, বর্ড বুঝাইতেছে, মার্জিন বুঝাইতেছে, যে আর ওইদিকে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, ওইদিকে নিয়ে গেলে গাড়ি পড়ে যাবে, পাহাড়ি রাস্তা থেকে আর কি। ঠিক আছে, মার্জিন বোঝানোর জন্য আর কি পাহাড়ি রাস্তার এটা দিয়ে। এ পোস্ত আই লাতি দেল্লা কারেজ্জাতা, এটা কোথায় থাকে, কারেজ্জাতার সাইডে থাকে, নেলে স্ত্রাদে দি মন্তানিয়া, পাহাড়ি রাস্তাতে সজ্জেত আদ ইন্নেভামেন্তো, যেখানে তুষারপাত হয়, অনেক তুষারপাত হয়, যেমন এখানে দেখতেছি। বেরো un segnale complementare, এটা কমপ্লিমেন্টারি পরিপূরক একটা সিগনালে, বেরো কাপিতলের যত সিগনালে আছে কমপ্লিমেন্টারি, viene utilizzato, এটা ইউজ করা হয় per rendere meglio visibili, ভালোভাবে যাতে
আমাদের দৃষ্টিসীমাতে পড়ে ভালোভাবে যাতে আমরা দেখতে পাই, এই vordi della carreggiata, কারেজ্জাতার বর্ডার সাইডটা মার্জিনটা, ই una strada innevata, এমন তুষারপাতওয়ালা একটা রাস্তার বর্ডারটা কোন জায়গায় আছে এটা যাতে ভালোভাবে ভিজিবিলে হয়, আমরা যাতে ভালোভাবে দেখতে পারি বুঝতে পারি, সেই জন্য এটা উত্তোলিতজাত করা হয়। বেরো, মূলত কাজই এটা, আপনার বর্ডারটা বুঝাই দেয়া যে এইটুকুই কিন্তু তোমার রাস্তার বর্ডার, ওইদিকে আর যাওয়া যাবে না, শেষ রাস্তা কিন্তু। আচ্ছা, usato এটা নাকি ইউজ করা হয় sulle strade, ওই রাস্তার উপরে, sprovvisti মানে ছাড়া, সেন্সা ছাড়া, দি বারিয়েরে লাতারালি, অনেক রাস্তার সাইডে যেমন আউটোস্ট্রাদা প্রিন্সিপাল রাস্তা দেখবেন যে বেড়া টেরা লাগানো থাকে, রাস্তার সাইড গুলো বন্ধ করা থাকে, বারিয়ারা দেয়া থাকে। তো এখন যে রাস্তাতে এমন বারিয়ারা থাকে না, বারিয়ারা সারা রাস্তাতেও নাকি এটা ইউজ করা হয়, পালসো হবে। নর্মালি আউটোস্ট্রাদা দেখবেন যে বন্ধ করা থাকে দুই সাইড দিয়ে, একদম দেয়াল বানানো থাকে, ওইগুলা হচ্ছে বারিয়ারা লাতারালি। তো ওই যেই রাস্তাতে এমন বারিয়ারা লাতারালি থাকে না, ঠিক আছে, ওই সকল রাস্তাতে নাকি এই জিনিস ইউজ করা। আমরা নর্মালি শহরের ভিতরে কি জীবনে দেখছেন এই জিনিস, যে রাস্তাতে বেড়া টেরা কিছু নাই, এগুলা কিন্তু থাকবেন, এগুলা পাহাড়ি রাস্তাতে কেবলমাত্র পাবেন যেখানে অনেক তুষারপাত হয়। তো বেড়া সারা রাস্তা যেগুলা আছে ওইগুলাতে নাকি ইউজ করা হবে, ফালসো হবে। ইন্দিকা উন্দি বিয়ে তো দি সস্তা, এটা দিয়ে নাকি সস্তার নিষেধ বুঝায়। কোথায় সস্তার কার্তেল্লো আর কোথায় হচ্ছে এটা লাঠি। অনেকে আবার মনে করতে পারে যে মারচাপেদির মধ্যে তো জাল্লো নেরো থাকলে পার্কিং নিষেধ, এটা দিয়েও মনে হয় পার্কিং নিষেধ করে না। মারচাপেদির সাইডে যদি জাল্লো নেরো থাকে তখন আপনি ওই মারচাপেদির ওই সাইডে সস্তা করা নিষেধ, ওইটা ঠিক আছে বেরো, কিন্তু এটার ক্ষেত্রে আবার না, ফালসো হবে এটা। আচ্ছা, অনেক সময় কুরবা, কুরবা যখন থাকে, কুরবা কোন শেপে মোড় নিল, কোন দিক দিয়ে মোড় নিল, কুরবার মধ্যে এগুলা বসানো থাকে কিন্তু তর্নান্তি বা কুরবার মধ্যে এগুলা। তা আপনার রাস্তা এইভাবে মোড় নিছে, তীর এইভাবে দেখায়, রাতে চলার সময় এগুলাতে গাড়ির লাইট পড়বে গিয়ে, তখন বলে দিবে যে তুমি এই দিকে যাও, তোমার রাস্তা কিন্তু এই দিক হয়ে গেছে, তো আপনাকে এমন চিহ্নের মাধ্যমে বলে দিবে। তো এই দেলিয়ানা তোর দি কুরবা স্ট্রেতা ও দি তর্নান্তি, এগুলো তর্নান্তির হচ্ছে দেলিয়ানাতরে, কুরবা স্ট্রেতো এর দেলিয়ানাতরে, এগুলা কুরবাতে থাকবে এগুলা। আর যদি এই জিনিসটা হচ্ছে রস্য কালারের থাকে, রস্য আর হচ্ছে বিয়াঙ্ক, অস্থায়ী বুঝাবে সেই ক্ষেত্রে, ঠিক আছে, এটা কিছুদিন পরে খুলে নিবে আর কি। অস্থায়ী বুঝাই সেই ক্ষেত্রে যদি রস্য আর হচ্ছে বিয়াঙ্ক থাকে, এই রকমের যদি থাকে আর কি, অস্থায়ী বুঝাই। আর পার্মানেন্ট হলে এই রকমের থাকবে, ব্ল্যাক আর হচ্ছে কালো হচ্ছে বিয়াঙ্ক নেরো। পোস্ত nelle curve strette, চিকন কুরবাতে থাকবে এ con mancanza di visibilità, যেখানে দৃষ্টি সীমাটা মাঙ্কা থাকে, কম থাকে আর কি, বেরো। si trova di norma, নিয়ম অনুযায়ী পাওয়া যায়, dopo il segnale, সিগন্যালের পরে curva pericolosa a sinistra, এই যে তীর কোন দিক দেখায়, এই কুরবা কোন দিক দেখাইতেছে, বামে দেখাইতেছে, ঠিক আছে, এই যে এটা কুরবা পেরিকোলোজা আর সিনিস্ট্রা। এই যে কুরবাটা আপনি কয় মিটার আগে পাবেন এই জিনিস, এই জিনিস কত মিটার আগে পাবেন কুরবা থেকে, এই কুরবা থেকে কত মিটার আগে এটা পাওয়া একশো যাবে? পঞ্চাশ মিটার হ্যাঁ, 150 মিটার। 150 মিটার আগে এই জিনিস পেয়ে যাব। তো এই যে আগে যে পাইলাম এটার দপতে গিয়েই কিন্তু আমরা এই জিনিস পাবো কুরবার মধ্যে, এটা কুরবার আগে পেয়ে যাব, এটা পাস করে দপ পরে যখন যাব, পরে গিয়ে কুরবাতে এই জিনিসগুলা পাবো, এই সেম কথাই কিন্তু কুইজে বলছে। এটা আপনি পাবেন নিয়ম অনুযায়ী কোন সিগন্যালের পরে, এই যে সিগন্যাল এটা আছে এটার পরে গিয়ে আপনি এই জিনিসটা পাবেন, বেরো। Vedi colore bianco e rosso, bianco rosso যদি থাকে এমন, ইন্দিকা una curva previsoria a sinistra, অস্থায়ী কুরবা, কুরবাটা স্থায়ী না, এখানে অস্থায়ী, ঠিক আছে, সাময়িক সময়ের জন্য কোনো কারণবশত করা হয়েছে, তখন এটা বিয়াঙ্কো রস্য হবে, এই জিনিসটাই বিয়াঙ্কো রস্য থাকবে, বেরো। Segnala una strada, একটা সংকেত দেয় রাস্তা, dove si trovano salite e discese, হ্যাঁ এটা দিয়ে কি সংকেত দেয়, সালিতা দিশেজা মানে, মানে এই যে এটা নাকি সংকেত দেয়, আপনি উপরের দিকে উঠবেন সালিরে করলেন, দিশে যা নিচের দিকে নামবেন, এটা নাকি বুঝায়। কিসের কথা বলে এখানে কুইজে, কিসের কথা বলে এটা, কোথায় 200। সালিতা, 10 এর কথা বলতেছে, তো আমরা তো আসি কুরবাতে, এটা কুরবা এর সাইন, কুরবা সিনিস্ত্রা এর সাইন, তাইলে এটা 10 সালিতা হয় কিভাবে, ফালসা হবে।
indica gli ostacoli sporgenti sulla carreggiata, বলতেছে অস্তাকলি নাকি বের হয়ে আছে আর কি, হ্যাঁ কারেজ্জাতার উপর, এটা নাকি বোঝায়। তো এখানে কোনো হচ্ছে স্পর্জেন্তি বুঝাই না, কারেজ্জাতার উপর, এটা বাঁকা রাস্তা কুরবা বুঝায়, ফালসো। señala una curva pericolosa a destra, এটা দিয়ে নাকি দেস্ত্রার কুরবা বুঝায়। কোন দিক দিয়ে? সিনিস্ট্রাতে। সিনিস্ত্রার কুরবা, এটাই সেম জিনিসই যদি এই দিকে কোনা থাকতো তাইলে কুরবা দেস্ত্রা হইতো, ঠিক আছে। তো এখানে কুরবা দেস্ত্রা না, এখানে সিনিস্ত্রা, ফালসো হবে। ইন্দিকা un cantiere stradale, এখানে নাকি cantiere stradale আচ্ছা। ফালসো। আচ্ছা, একটু আগে যেটা দেখলাম, এটা কুরবা, কুরবার মধ্যে আছে যে কুরবাটা বেশি বড় না ছোট, তখন এমন একটা বসাই দিবে, আগেরটা যেটা ছিল কুরবাটা বেশি বড় না ছোট কুরবা একটাই, ওটা বসাই দিল ইন্ডিকেট করে তীর। আর যদি কুরবাটা ধরেন যে অনেক বড়, কুরবাটা অনেক লার্গা, অনেক বড় কুরবা, অনেকটুকু জায়গা জুড়ে এই কুরবাটা, তখন কি করবে, এমন ছোট ছোট একটা একটা করে বসাই দিবে। ছোট ছোট করে একটার পর একটা, একটার পর একটা সমস্ত কুরবা জুড়ে বসাই দিবে। কুরবার সাইজটা যদি একদম বিশাল বড় ধরেন যে হয় আর কি, এরকমের যদি থাকে, একটার পর একটা রাস্তার গঠন বোঝানোর জন্য একটার পর একটা বসাই দেওয়া হবে আলাদা আলাদা করে। তো এটা এখানে কি কুরবা মনে হইতেছে, এটা এটা কি কুরবা, দেশরা না তেসরা। দেশরা বুঝাইতেছে আপনার রাস্তাটা এইভাবে এইভাবে ডান দিকে মোড় নিছে আর কি। আচ্ছা, usato per migliorare la visibilità delle curva, কুরবাটা যাতে ভালোভাবে আপনি ভিজিবিলে হয়, দেখতে পান আপনার, সেই জন্য এটা উজারে করা হয়। এই যে রাতের বেলায় যখন যারা চলবে এগুলোতে গাড়ির লাইট গিয়ে পড়বে আর আপনি খেয়াল করতে পারবেন না, আরে রাস্তা তো বাঁকা, এই যে এই দিক দিয়ে আমার যেতে হবে, এই দিক দিয়ে। তো ভালোভাবে যাতে আমরা মেলিও যাতে দেখতে পারি, সেই জন্য এগুলা ইউজ করা হয় আর কি, উজাতো করা হয়, বেরো। si trova in serie, এগুলো পাওয়া যায় বলতেছে এক সিরিয়ালে, দি পিউ এলিমেন্টি পের ইভিডেন্সিয়ারে, শনাক্ত করার জন্য, উনা কুরবা পিরিকলজা, বিপজ্জনক যে একটা কুরবা, এটা আপনার শনাক্ত করার জন্য, বুঝাই দেওয়ার জন্য অনেকগুলা থাকবে এক সিরিয়ালে, পিউ থাকবে এক সিরিয়ালে, যেমন এখানে আমরা দেখতেছি, এটা যদিও কুরবা সিনিস্তারা বুঝাইতেছে, এই রকমের এক সিরিয়ালে থাকবে অনেকগুলা, আমরা ত্রবারে করব কুরবা বুঝার জন্য, বেরো। ইন্দিকা উনা কুরবা পেরিকলজা আ সিনিস্ত্রা, এটা কি দেস্ত্রাতে দেখাইতেছে কিন্তু, কুই যে বললো সিনিস্ত্রা, ফালসো হবে। Si trova, এটা পাওয়া যায় 150 metri prima di una curva, এটা কুইজ কি হবে, বলতেছে এটা 150 মিটার আগে পাবেন কুরবা এর এই জিনিস, ফালসো। ফালসো। যেই জায়গায় কুরবা ওই জায়গাতে পাবেন, 150 মিটার আগে কি পাওয়া যায়, পেরিকলরটা। ত্রিভুজ, পেরিকলা পেরিকোলন। ত্রিভুজটা, হ্যাঁ পেরিকলা ত্রিভুজটা আমরা পাবো, এটা 150 মিটার আগে থাকবে, মানে যেখানে করবো ওইখানে আমরা পাবো, করিসপন্ডেন্সাতে থাকবে এটা, ফালসো। Si trova solo se la curva, কোথায় পাওয়া যাবে, শুধুমাত্র কুরবাটা সুস্ত্রাদা সেন্সো উনিকো, কুরবা যদি সেন্সো উনিকো হয় শুধুমাত্র তখন নাকি পাওয়া যাবে, ফালসো হবে। সেন্সো ফালস। দোppio সেন্সো নাই, যে কোনো রাস্তা বাঁকা হয়ে গেলে এই টাইপের কুরবা হলে এগুলো করা হবে। এটা দিয়ে আবার কুরবা বুঝায় না, এটা দিয়ে দুই দিক বুঝাইতেছে, তার মানে এমন একটা চৌরাস্তাতে আমরা আছি যেটা কিনা টি শেপের হয়ে গেছে আর কি, ইনক্রোচো আর টি এর আগে পড়াইছিলাম। ধরেন যে এই জায়গা দিয়ে একটা রাস্তা আসছে, ঠিক আছে, আর আপনি সোজা যেতে পারবেন না, এই দিক দিয়ে কোনো রাস্তা সোজা যাওয়ার নাই, হয় আপনার ডানে যাইতে হবে, না হয় আপনার বামে যেতে হবে, ঠিক আছে। তো এই যে শেপটা টি এর মতো হয়ে গেল, এটা ইনক্রোচো আর টি বুঝায় সেক্ষেত্রে। এই যে দেলিয়া না তুরিদিন ক্রচ আরতি, এই রকমের হচ্ছে ঝলমল করবে রাতের বেলা। এখন এটা একটা গাড়ি যদি ধুমসে গতি বাড়ায় আইসা এই দিক দিয়ে যাওয়া শুরু করে, কি একটা অবস্থা হবে। এই কারণে এটা দেয়া হয়েছে যে এইদিকে কিন্তু রাস্তা নাই আর, রাস্তা কিন্তু আর নাই। তো সেই কারণে কি করতে হবে, হয় দেশরাতে যেতে হবে, না হয় সিনিস্ত্রাতে যেতে হবে, সোজা দিরিত্ত রাস্তা নাই। তো এই যে দিরিত্ত যে রাস্তা নাই, এটা বোঝানোর জন্য আপনাকে এই রকমের ডানে আর বামে যাওয়ার ইন্ডিকেট করতেছে, এটা কিন্তু কোনো কুরবা না, ইনক্রোচো আরটি বুঝায়। Delineato raffigurato indica di svoltare a destra o a sinistra, কি ইন্ডিকেট করে, হয় ডানে যাও না হয় বামে যাও, বেরো। আলে punte delle frecce, এটাতে কি আছে, তীরের পুন্তা আছে, মুখ গুলা আছে, কোনাগুলা আছে, কে segnalano, যেটা আপনাকে সংকেত দেয়, তীরের কোনাগুলো কি করে আপনাকে সংকেত দেয়, le direzioni possibili, যে ডিরেকশন দিকগুলোর সম্ভাবনা আছে আপনি যেতে পারবেন, মিনিং destra sinistra।
পুন্তু দিয়ে কি বুঝায়? তীরের মাথা দিয়ে আপনার দিক বুঝাইতেছে, দুইটা দিক আছে, দুইটা দিকে যাওয়ার পসিবিলিটি আপনার আছে, বেরো। Possibile in un è posto, এটার অবস্থান in un incrocio চৌরাস্তাতে থাকবে, dove non è possibile proseguire diritto, যেখানে সোজা যাওয়া সম্ভব না। এটা কি হবে কুইজ? হুম, বেরো। বেরো। যেখানে বেরো। আপনি সোজা যেতে পারবেন না, রাস্তাই নাই, যাবেন কিভাবে? ইন্ডিকা una strada chiusa, এটা দিয়ে নাকি ইন্ডিকেট করে রাস্তা বন্ধ, per lavori in corso, রাস্তায় নাকি কাজ চলতেছে সেই জন্য রাস্তা নাকি বন্ধ। ফালস হবে। আপনি Falso. তো আপনি যেতে পারবেন না, রাস্তা তো বন্ধ না, রাস্তা তো আছে, ডানের বামের রাস্তা তো খোলাই আছে। Indica un aumento del numero di corsia della strada, বলতেছে এখানে নাকি কর্সিয়া বেড়ে যাওয়াটা হচ্ছে ইন্ডিকেট করে। কোন জায়গায় বাড়লো? Falso. কতক্ষণ আগে করছিয়া যেমন দুইটা থেকে তিনটা থেকে দুইটা হয়ে গেছে, ডিমিনুইশে হয়েছে। অনেক সময় করছিয়া কি এর আগের 8 নম্বর কাপিতলতে পড়ছিলাম, দুইটা থেকে তিনটা হয়ে যায়, অনেক সময় বাড়ে অনেক সময় কমে, ওইটা হচ্ছে আলাদা কার্তিল্য ছিল। এটা কিন্তু না, এটা দিয়ে সহজভাবে ইনক্রোচরটি বোঝায়, যেটাতে আপনি দেস্ত্রা সিনিস্ত্রাতেই কেবল যেতে পারবেন, সোজা যেতে পারবেন না দিরিত্ত। আচ্ছা, এটাও এই জিনিসও রাস্তাতে খেয়াল করে দেখবেন আছে, যখন ইজোলা দি ট্রাফিকও থাকে, স্পার্তি ট্রাফিকও থাকে, তারপরে হচ্ছে কান্তিয়েরি স্ত্রাদালি থাকে, তারপরে আর কি থাকে, সালভাজেন্তে থাকে, যেমন এই রকমের উঁচু জায়গা ইজোলা দি ট্রাফিকও থাকে। এগুলো ইন্ডিকেট করার জন্য এই দেলিয়ানাতর ইউজ করা হয়। এটারও লুচে প্রক্রিয়া নাই, কিন্তু নিজস্ব কোনো লাইট কিন্তু না, এটাতে লাইট পড়লেও ঝলমল করে উঠবে, নিজে নিজে জ্বলতে পারে না। সেম ইদেলিয়া নাতুরি স্পেশালে দি অস্তাকলো, অস্তাকলো বলতে বাধা, যেমন কান্তিয়েরি, এই জলাদি ট্রাফিকো, সালভাজেন্তে, এইগুলা হচ্ছে অস্তাকলো, এই যে রাস্তার উপর একটা বাধা না, এটা এই যে বাধা বোঝানোর জন্য এদিক দিয়ে চলা যাবে না, এটা একটা বাধা কারের উপরে, সেই জন্য স্পেশাল দেলিয়া নাতুর এগুলো ইউজ করা হয়। এই জাল্লোটার কথা বলতেছে। viene utilizzato per segnalare un ostacolo, বাধাটা বোঝানোর জন্য, সংকেত দেওয়ার জন্য এগুলা ইউজ করা হয়, vero? দিলে না, না এ রিফ্রানজেন্তে মানে কি রেট্রোরেফ্লেন্ট যেটাকে বলে, উম লুচে রিফ্লেক্ট করে আর কি, এই রকমের। per una meglio visibilità delle ore notturne, রাতের বেলায় যাতে আপনি ভালোভাবে দেখতে পারেন, এই রকমের রেট্রোরেফ্লেন্টে থাকে, লুচে কি করে রিফ্লেক্ট করে, এই টাইপের দিলে না তোর এটা বেরো। può segnalare l'inizio di un'isola di traffico, যে ইজোলা দি ট্রাফিকো এর শুরুটা বোঝানোর জন্য এটা দিয়ে সংকেত দেয়া যেতে পারে, এটা সংকেত দিতে পারে। এই যে এটা একটা ইজোলা দি ট্রাফিকো, বন্ধ, বা সালভাজেন্তে এরকমের কিন্তু দাগ দিয়ে বন্ধ করা থাকে, ঠিক আছে? এই দেখেন ইজোলা দি ট্রাফিকো এর দাগ, এই যে এই দাগ পর্যন্ত, তো এই পাশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে কন্টিনিউয়া দাগ দিয়ে। তো ইজোলা দি ট্রাফিকো এর শুরু বোঝানোর জন্য এই টাইপের দেলিয়া নাতরি, বা অস্তাকলো কোনো কিছু বোঝানোর জন্য এই টাইপের দেলিয়া নাতরি শুরুতে এমন দিয়ে দিতে পারে ইনিজিওতে, বেরো। এ dotato di luce propria, এ কুইজ কি হবে? Falso. কালসে হবে। Falso. নিজস্ব লাইট নাকি এটাতে থাকবে? নিজস্ব লাইট এগুলাতে থাকে না, এগুলো কি রেট্রো রেফলেন্টে, এগুলোতে লাইট পড়লে জলমল করে ওঠে, নিজে নিজে জ্বলতে পারে না। ওই যে প্রক্রিয়া বলতেছে থাকে, দোতা তো মানে থাকা, থাকে না এগুলাতে, ফালসো। এ পোস্তো আই লাতি দেল্লা স্ত্রাদা, বলতেছে এগুলোর অবস্থান বলতেছে কারের যাতার সাইডে নাকি থাকে। আর হচ্ছে এখানে দুইটা কুইজ মূলত, সাইডে বলতেছে যে থাকে, এই জিনিসটা নাকি কারের জাতার সাইডে থাকবে, আলসে হবে। এগুলো নর্মালি আপুরা কারের জাতার উপরে থাকে, ভিতরে থাকে, ঠিক আছে? কারের জাতার সেন্টারে থাকে, ঠিক আছে? সেন্টারে থাকবে বা কারের জাতার ভিতরে থাকতে পারে। লাতিতে থাকে না, লাতি বলতে সাইড, মার্জিন যে দিকে থাকে ওই দিকে থাকবে না, হ্যাঁ। লাতি বললে ফালসে হবে। আর যদি বলে ইন্টেরনো থাকে, ইন্টেরনো মানে ভিতরে বুঝায়, যেমন এটা কারের তার ভিতরে আছে, ঠিক আছে? ইন্টেরনো বললে বেরো হবে, লাতি বললে সাইডে যদি থাকে বলে ফালসে হবে কিন্তু সেই ক্ষেত্রে, ঠিক আছে? একটু খেয়াল করে আনসারটা করবেন। এই তো শেষ, তো থ্যাংক ইউ দিয়ে দিলাম, 1 ঘন্টাই লাগছে। তা আপনারা সম্পূর্ণটুকু পড়ে ফেলবেন, যেহেতু শনিবার রবিবার আছে মাঝখানে, হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলবেন। আর এক্সাম কবে দিবেন
ওটা বললে ভালো হয় আর কি, কবে দিতে পারবেন আর কি, সোমবার তো আরেকটা এক্সাম আছে তাই না? জি আপু।